ইসলামের সবচেয়ে পবিত্র কাপড় একজন শয়তান পূজারীর হাতে কিভাবে সম্ভব, যে কিনা কাবা শরীফের পবিত্র কাপড় দিয়ে ভয়ঙ্কর কালো জাদু করত। আমাদের কাছে এমন কিছু নথি এসেছে যা দেখে আমরা রীতিমতো চমকে উঠেছি। এপস্টাইন ফাইলে লুকিয়ে আছে এমন এক সত্য যা এখনও কেউ বলছে না। একটি দ্বীপ যেখানে শয়তানের মন্দির ছিল, যেখানে মানুষ উৎসর্গ করা হতো, আর সেই দ্বীপেই পাঠানো হয়েছিল কাবার পবিত্র গিলাফ, যার এক টুকরো স্পর্শ করতে পারে না সাধারণ মানুষ। এই এপিসোডে আপনাদের দেখাবো সরকারি ইমেইল, শিপিং ডকুমেন্ট এবং FBI রিপোর্ট যা প্রমাণ করে যেখানে মুসলমানরা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যায় শুধুমাত্র এই কাপড় স্পর্শ করার জন্য, সেখানে একজন শয়তানের উপাসক সেই একই কাপড় পেয়েছিল তার প্রাইভেট দ্বীপে। কিন্তু কেন? এই ভিডিওতে 3টি প্রশ্নের উত্তর দেব। 1. কাবার পবিত্র গিলাফ কিভাবে এপস্টাইনের হাতে গেল? 2. মোলেক নামক শয়তানের মন্দিরে কি হতো? 3. কারা কারা জড়িত এই নেটওয়ার্কে? কিন্তু শুরুতে জানতে হবে এপস্টাইন আসলে কে ছিল। 2017 সালের মার্চ মাস। জেফরি এপস্টাইন তখন ইতিমধ্যে জেল খেটে এসেছে। সে একজন নিবন্ধিত সেক্স অফেন্ডার। তার নাম আছে সবচেয়ে ভয়ানক অপরাধীদের তালিকায়। এবং ঠিক সেই সময়ে সৌদি আরব থেকে একটি বিশেষ প্যাকেজ পাঠানো হয় তার ফ্লোরিডার ঠিকানায় ব্রিটিশ এয়ারওয়েজের মাধ্যমে। সিক্রেট শিপমেন্ট। প্যাকেজের লেবেলে লেখা ছিল আর্টওয়ার্ক, শিল্পকর্ম, কিন্তু ভিতরে ছিল 3টি কাপড়ের টুকরো, সাধারণ কাপড় নয়। কাবার গিলাফ। 1 নম্বর কাবার ভেতরের অংশের কাপড়। 2 নম্বর কাবার বাইরের কালো গিলাফ যেটা আপনারা দেখেন। 3 নম্বর একই উপাদান কিন্তু এখনও কাবায় লাগানো হয়নি। এখন আপনারা ভাবছেন হয়তো এটা কোনো ভুল হবে, বা হয়তো তখন এপস্টাইনের অপরাধ প্রকাশ হয়নি। কিন্তু না। মার্চ 2017। এপস্টাইন ইতিমধ্যে একবার জেল খেটে এসেছে। সবাই জানে সে কি করেছে। তারপরেও কেউ একজন তাকে এই পবিত্র কাপড় পাঠাচ্ছে। প্রশ্ন হলো কে আর কেন? এখানেই শুরু হয় আসল রহস্য। ইমেল ট্র্যাকিংয়ে একটি নাম বারবার আসছে, আজিজা আল আহমাদি, একজন UAE ভিত্তিক নারী ব্যবসায়ী। সেই পুরো শিপমেন্টের দায়িত্বে ছিল, ইনভয়েস থেকে শুরু করে কাস্টমস, ডেলিভারি সব কিছু। কিন্তু আজিজা আহমাদি নিজে থেকে এই কাজ করেছিল নাকি কারো নির্দেশে? ইমেলে কোথাও উল্লেখ নেই যে সে কার পক্ষ থেকে কাজ করছিল। এবং এটাই সবচেয়ে সন্দেহজনক, কারণ সৌদি আরব থেকে কাবার গ্লাফ নিয়ে আমেরিকায় পাঠানো এটা কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না। এর জন্য চাই উচ্চ পর্যায়ের অনুমোদন, সৌদি সরকারের সাথে যোগাযোগ, আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষমতা। এবং এখানে গল্পটা আরও অদ্ভুত হয়ে যায়, কারণ কিসুয়া, কাবার এই কাপড় যে কাউকে দেওয়া হয় না। এটা শুধুমাত্র দেওয়া হয় রাষ্ট্রপতি, রাজা, বাদশাহ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার হিসেবে, মর্যাদার প্রতীক হিসেবে। আর এটা বাজারে বিক্রিও হয় না, কখনোই হয় না। তাহলে একজন নিবন্ধিত সেক্স অফেন্ডার কিভাবে পেল? এপস্টাইন এই কাপড় দিয়ে কি করতে চাইত? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের যেতে হবে তার প্রাইভেট দ্বীপে, লিটল সেন্ট জেমস আইল্যান্ড। সেখানে ছিল একটি মন্দির, নীল আর সাদা রঙের, বাইরে দেখতে সুন্দর, কিন্তু ভেতরে ভেতরে ছিল মোলেক এর মূর্তি। মোলেক প্রাচীন শয়তান যার সামনে শিশু উৎসর্গ করা হতো। পবিত্র কুরআনে পরিষ্কারভাবে নিষেধ করা হয়েছে। হজরত মুসা আলাইহিসসালামের সময়েও মানুষ এই শয়তানের পূজা করত, ছোট বাচ্চাদের বলি দিত। আর এপস্টাইন দ্বীপে একই জিনিস হচ্ছিল। এলিট, সেলিব্রিটি, রাজনৈতিক নেতারা তারা জানতো তারা কি করছে। তারা জানতো কার সামনে মাথা নত করছে। ছোট মেয়েদের নিয়ে আসা হতো, মোলেকের সামনে বলি দেওয়া হতো। বলি দেওয়ার পর তাদের মাংস রান্না করা হতো এবং মানুষের মধ্যে পরিবেশন করা হতো। আমি জানি এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কিন্তু এগুলো সাক্ষীদের বর্ণনা। এবার ফিরে আসি কাবার কাপড়ের গল্পে। এপস্টাইন কেন চাইছিল এই পবিত্র কাপড়? থিওরি 1, কালেক্টর। হতে পারে সে শুধু একজন সংগ্রাহক ছিল, ক্ষমতার নেশায় এত দূর চলে গিয়েছিল যে
প্রতিটি ধর্মের প্রতিটি সংস্কৃতির পবিত্র জিনিস সে নিজের কালেকশনে রাখতে চাইত। এটা শয়তানি আধিপত্য দেখানোর খেলা। থিওরি 2, কালো জাদু। কিছু তদন্তকারী বলছেন জাদু টোনার জন্য ব্যবহার করা হতো। দেখুন জাদুকর এবং স্যাটানিস্টরা কি করে। তারা পবিত্র জিনিস নিয়ে তার বিপরীতে কাজ করে। কোরআনের আয়াত লেখা কাপড়ের ওপর নাপাকি ছড়িয়ে অপবিত্র করে। এভাবে শয়তানকে খুশি করার চেষ্টা করে। বিশ্বাস হলো যদি আপনি কোনো পবিত্র বস্তু অপমান করেন, শয়তান আপনার জন্য কাজ করবে। থিওরি 3, এলিট রিচুয়াল। তৃতীয় সম্ভাবনা সবচেয়ে ভয়ানক। গোপন সোসাইটি, ইলুমিনাতি টাইপের সংগঠন, এদের বিশেষ আচার অনুষ্ঠান থাকে। হতে পারে মোলেকের মন্দিরে এই রিচুয়ালের জন্য পবিত্র কাপড়ের প্রয়োজন ছিল শয়তানি পূজার বিশেষ অনুষ্ঠানে। মনে আছে আজিজা আল আহমাদির কথা? সে কার পক্ষ থেকে কাজ করেছিল এখনও জানা যায়নি। কিন্তু গল্প এখানে শেষ নয়। যখন এপস্টাইনকে জেলে মৃত অবস্থায় পাওয়া যায়, তার আগেই তার বাড়ি পুরোপুরি পরিষ্কার করে ফেলা হয়। কোনো অফিসিয়ালি রেকর্ড নেই যে তার কাছে কিসোয়া ছিল। কোনো ছবি নেই দেওয়ালে লাগানো কাপড়ের। সব কিছু গায়েব। কে করল? কেন করল? এফবিআইয়ের একটি মেমো ফাঁস হয়েছে যেখানে বলা হয়েছে এপস্টাইন কাজ করত ইউএস এবং ইসরায়েলি ইন্টেলিজেন্স মোসাদের জন্য। মানে কি? মানে তার পুরো পার্টি সিস্টেম ছিল একটি ফাঁদ। বড় বড় নেতা, সেলিব্রিটি, ধনী ব্যক্তিরা আসত তার দ্বীপে। সেখানে তাদের দিয়ে জঘন্য কাজ করানো হতো এবং সব কিছু রেকর্ড করা হতো ভবিষ্যতে ব্ল্যাকমেল করার জন্য, যাতে ইসরায়েল এবং আমেরিকা তাদের চাপ দিয়ে নিজেদের কাজ হাসিল করতে পারে। এবং এই কারণেই হয়তো স্ট্যানলি কুব্রিক মারা গেলেন, বিখ্যাত চলচ্চিত্র পরিচালক। তিনি একটি মুভি বানিয়েছিলেন, আইজ ওয়াইড শাট। সেই মুভিতে দেখানো হয়েছিল এলিটদের গোপন রিচুয়াল, মাস্ক পরা মানুষ, শয়তানি অনুষ্ঠান। মুভি রিলিজের কয়েকদিন পরেই কুব্রিককে মৃত পাওয়া যায় তার নিজের বাড়িতে। কাকতালীয় নাকি সতর্কবার্তা? আজকে যা প্রকাশ পাচ্ছে এপস্টাইন ফাইলসে, সেটা শুধু শুরু, বরফের চূড়ার ওপরের অংশ মাত্র। যখন আসল ফাইলগুলো বের হবে আর আসল ভিডিও ফুটেজ প্রকাশ পাবে, তখন দুনিয়া জানতে পারবে এই এলিটরা কি পর্যায়ে কালো জাদু আর শয়তানি কাজ করত। আর সবচেয়ে দুঃখজনক বিষয় কি জানেন? এই নেটওয়ার্কে আমাদের নিজেদের কিছু মানুষও জড়িত ছিল, যারা কাবার পবিত্র কাপড় একজন শয়তান পূজারীর হাতে তুলে দিয়েছিল। আল্লাহ আমাদের এই সব বিষয় থেকে রক্ষা করুন, আমাদের ঈমান নিরাপদ রাখুন এবং এমন মানুষদের থেকে দূরে রাখুন। আপনার মতে এই নেটওয়ার্কে কারা কারা জড়িত ছিল? তারা কাবার পবিত্র কাপড় নিয়ে কী করত? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। মনে রাখবেন, ইন্টারনেটের যুগে কোনো রহস্যই চিরকাল লুকিয়ে থাকে না, সত্য একদিন বেরিয়েই আসে।